মায়ের কাছে টেলিফোন করে, মা আমি 3 দিনের জন্য ঢাকা থেকে 1.5-2 মাস হয়ে গেল, এখন বাড়ি আসতেছি, ছুটি হয়ে গেল। আম্মা জান তোমার জন্য কি নিয়ে আসবো? বলে আমার জন্য কিছু লাগবে না, তোর বাবার জন্য যদি কিছু পারো তুই নিয়ে আসবি। এরে নবীর উম্মতের দল, সন্তান মার্কেটে গিয়া শপিং করে, মাকে বলে মা বলো কি আনবো? মা বলে কিছু আনা লাগবে না। বলে মা তুমি এমন কেন করো? বলে বাবা তুই আমারে কি দিয়ে খুশি করবি? তুই যদি স্বর্ণের কিছু দাও তারপর আমি খুশি হতে পারি না। তুই তাড়াতাড়ি আয়, তোর চেহারাটা দেখলে যেই খুশি হব, ওই খুশি আমারে তুই কাপড় দিয়েও করতে পারবি না। তুই আমারে মা বলিয়া ডাক দিলে আমি বাজেই খুশি হব। এই খুশি তুই আমাকে কিছু দিয়ে করতে পারবি না। সন্তান সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরে গাড়ির মধ্যে উঠিয়া মাকে মোবাইল করছে, আমি 12টার মধ্যে বাসায় চলে আসতেছি, মা তুমি দোয়া করো। প্রতিদিন মা ঘুমাইয়া যায়, আজকে মা ঘুমায় না, খানাও খায় না। সন্তান আসবে, একত্রে সন্তানের নিয়ে মা খানা খাবে। ঘড়ির কাঁটার দিয়ে তাকায় আর দেখে কখন 12টা বাজবে, সন্তান আইসা মা বলে ডাক দিবে। মা ঘড়ির দিকে বারবার তাকায়। এরকম দেখতে দেখতে 12টার কাঁটা ঘুরিয়া সামনে আগায় গেল। মা বলে কি ব্যাপার, কোনো যানজটে পড়লো নাকি? এইবার চিন্তা গভীর হচ্ছে, বাবায় ঘুমায়। এবার মা ডাক দিয়ে কয়, আমার আব্বা জানকে ধাক্কা দিয়ে কয়, ছেলে এখনো কেন আসে না? 12টা বেজে 1টা বেজে গেল, এত দেরি কেন? একটু টেলিফোন করো। বাবারে উঠায় দিল। আব্বাজান টেলিফোন করে সন্তানের মোবাইলে, রিং হচ্ছে, কোনো রিসিভ হয় না, কেটে যায়, বারবার কেটে যায়, বারবার কেটে যায়। মায়ের অন্তরের মধ্যে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ ভাব, নাকি আমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেল। এইভাবে কল দেয়, কেটে যায়, কল দেয়, কেটে যায়। বাবা মোবাইল রেখে আবার শুয়ে পড়ল। মা অস্থির হয়ে গেল, বাবাকেও বুঝাইতে পারে না মনের ব্যথাটা। শেষ পর্যন্ত আবার ধাক্কা দিয়ে কয়, ও স্বামী আমার সন্তান তো এত দেরি করতে পারে না, আমি অপেক্ষায় আছি, আমার সন্তান আসবে, আমি সন্তানের নিয়ে একত্রে খানা খাবো, আজকে মন ভরে খানা খাবো। কত অনুষ্ঠান গেল, আমি এক টুকরা গোশত খাই নাই আমার সন্তানের মায়ার কারণে। তুমি আবার একটু মোবাইল করো। বাবায় ঘুম থেকে উঠিয়া আবার মোবাইল করে, রিং হয়, রিসিভ হয় না।